দেখা যায় উগ্রপন্থীরা পুরস্কার পাচ্ছে বাঙালি খুন করলে, জামাই আদর পাচ্ছে, তারা বাঙালি খুন করছে, হাজার হাজার বাঙালি মারা খেলো, মরল, মা বোন ধর্ষিত হলো শয়ে শয়ে, এবং কোটি কোটি টাকার বাঙালিদের সম্পত্তি ধ্বংস করে সারা ত্রিপুরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় 4 লক্ষের মতো এডিসি অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে বাঙালি উদ্বাস্ত হয়ে এসে বিভিন্ন শরণার্থী ত্রাণ শিবিরে, আগরতলা বিভিন্ন আশ্রয়ে আমরা দেখলাম কি ত্রাণ শিবির গুলি তো উগ্রপন্থীরা আক্রমণ করে বাঙালিদেরকে মেরেছে। মুহূর্তে ছড়িয়ে পড়ে তা মান্দায় টাকার জলা, জম্পুই জলা, শয়ে শয়ে বাঙালি খুন হয়। এই 2-3 দিনের মধ্যে সারা ত্রিপুরায় একযোগে আক্রমণ শুরু। বাঙালিরা তো প্রস্তুত, বাঙালি তো জানতো না এই ধরনের পরিকল্পনা চলছে, ফলে বাঙালিরা বেঘুরে মারা খেলো, হাজার হাজার বাঙালি মারা খেলো, মরল, মা বোন ধর্ষিত হলো শয়ে শয়ে, এবং কোটি কোটি টাকার বাঙালিদের সম্পত্তি ধ্বংস করে সারা ত্রিপুরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় 4 লক্ষের মতো এডিসি অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে বাঙালি উদ্বাস্ত হয়ে এসে বিভিন্ন শরণার্থী ত্রাণ শিবিরে, আগরতলা বিভিন্ন আশ্রয়ে আমরা দেখলাম কি ত্রাণ শিবির গুলি তো উগ্রপন্থীরা আক্রমণ করে বাঙালিদেরকে মেরেছে। এই যে ঘটনা, বেসরকারি মতে সরকারি হিসাব যাই বলুক না, 6000-এর পর বাঙালি খুন হলো। প্রতিক্রিয়ায় পরবর্তী সময়ে অবশ্য সরকার যেহেতু পাশে নেই, কিছু উপজাতীয় খুন হয়েছে। জৈল সিং স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফর করেছিলেন, তিনি মন্তব্য করেছিলেন সাংবাদিকদের কাছে যে ইহুদি গণহত্যা আমরা জানি পৃথিবীর মধ্যে বৃহত্তম গণহত্যা। তিনি বলেছেন না, ইহুদি গণহত্যা কেউ ছাপিয়ে গেছে ত্রিপুরাতে বাঙালি গণহত্যা। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই নিয়ে আমরা যখন সারা ত্রিপুরা আন্দোলন শুরু করি, আমরা তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেন বাবুর কাছে দাবি তুলি যে এই গণহত্যা কাদের চক্রান্ত হয়েছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন, হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এটার আপনার তদন্ত কমিশন করে দোষীদের চিহ্নিত করতে হবে, শাস্তি দিতে হবে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি বা অন্যরা তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে নিরাপত্তা দিয়ে পুনর্বাসন দিতে হবে। তিনি বলছিলেন যে সিপিএম যতদিন পাওয়ারে থাকবে ততদিন তদন্ত কমিশন হবে না। তাহলে এটা কি ইঙ্গিত করে? মানিক সরকার, যিনি কদিন আগে আমরা মানিককে সন্ত্রাসবাদী বলেছেন, 2000 সালে ওইখানে তেলিয়ামোড়াতে একটা সূর্য সেনের স্ট্যাচু আছে, সেখানকার একটা অনুষ্ঠান চলছিল 12ই জানুয়ারি। সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে ত্রিপুরাতে এই যে যারা এই ধরনের উগ্রপন্থা কাজ করছে, আমরা মনে করি যে তারা স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে যেটাই করছে, আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না। কমরেড বাদল চৌধুরী 99 সালে বললেন উগ্রপন্থীরা চাইলে এবং দেশের মানুষ চাইলে তাদের স্বাধীনতা দেওয়া যাবে। 2000 সালে বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন রাজ্যে প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে ক্ষমতা তুলে দিত আমরা রাজি আছি। এই যে বক্তব্যগুলি, এই বক্তব্যগুলি থেকে পরিষ্কার বোঝা যায় না যে উগ্রপন্থী কাজকে তারা সমর্থন করেন, এবং তাদের এই বক্তব্যের জন্যই তো উগ্রপন্থী আশকারা পেয়েছে। পরবর্তীকালেও আমরা দেখলাম এই উগ্রপন্থী আত্মসমর্পণের নামে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে, বাম আমলে হয়েছে, পরবর্তী জোট কংগ্রেস আমলে হয়েছে, এখনো তা চলছে। দেখা যায় উগ্রপন্থীরা পুরস্কার পাচ্ছে বাঙালি খুন করলে, জামাই আদর পাচ্ছে, তারা বাঙালি খুন করছে। তো এই যে বিষয়টা, এটা পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে কাজের পেছনে সিপিএম মদত আছে। কংগ্রেসও রাজনৈতিক স্বার্থে মাঝখানে তাদেরকে নিয়ে খেলা খেলেছে, বিজয়াঙ্কলকে তাদের দলে টেনে নিয়ে ত্রিপুরা 3টা সিট প্রমোদ শান্তির বাজার তুলে দিয়েছে, এবং বর্তমানে একই খেলা চলছে। যার জন্য আজকে এত বছরের এই যে উগ্রপন্থী সমস্যার এখনো সমাধান নেই। এত হাজার হাজার উগ্রপন্থী সারেন্ডার করার পর এখনো উগ্রপন্থী সারেন্ডার চলছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে,